মোমো খেতে কিন্তু ছোট থেকে বড় কম বেশি সকলেই ভালোবাসে, সেটা বৃষ্টির দিন হোক কিংবা যে কোনো দিনই হোক না কেন। এটা শুধু কিন্তু মোমো নয়, সাথে কিন্তু অত্যন্ত হেলদি একটি রেসিপি। এরকম যদি কালারফুল হেলদি কোনো মোমো টিফিন থাকে তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলে কিন্তু এক নিমেষেই শেষ করতে পারবে। যে সকল বাচ্চারা বাড়িতে সবজি খেতে চায় না তাদেরও কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু তারা না বুঝে কিন্তু আনন্দ করে কিন্তু এই মোমো রেসিপি খেতে পারবে। বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে একটি পাত্রে জল গরম করতে দিয়েছি। এদিকে নিচে পার্পেল ক্যাবেজ, এই বেগুনি পাতাকপি কিন্তু আপনারা বাজারে কিন্তু অনায়াসে পেয়ে যাবে। সেই পাতাগুলো আমি একটা একটা করে খুলে নিয়ে গরম জলে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করব না, হালকা কিন্তু একটু ভাপিয়ে নেব। চারিদিকে কিন্তু একটু উল্টে পাল্টে একটু ভাপিয়ে নিতে হবে। অন্যদিকে সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো জল থেকে নিংড়ে নিয়ে মিক্সি জারে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। এই দিয়ে কিন্তু পাতাগুলো খুব ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। একটি ঝাঁঝরির ওপরে তুলে নেব যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায়। এইদিকে মোমোর পুরের জন্য লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি, আর দিয়েছি বিনস কয়েকটা। এরপর কড়াই তেল গরম করে, তেল গরম হয়ে গেলে আগে থেকে সমস্ত সবজি কেটে রাখাগুলো ভালোভাবে দিয়ে ভেজে নেব। তবে এখানে বলে রাখি, যারা নিরামিষভাবে করতে চান পেঁয়াজ আর রসুনটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে আবারও ভাজতে থাকবো। নুনটা দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু ঝিরিঝিরি করে কাটা বেশিক্ষণ সময় কিন্তু এখানে লাগবে না। এরপর দিয়ে দেবো আগেতেই কুচি করে কেটে রাখা লঙ্কা। বাড়ির বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে কিন্তু ঝালটা একটু বুঝে শুনে দেবেন। এরপর দিয়ে দেবো সোয়া সস, আর দিয়েছি টমেটো কেচাপ, আর যে সয়াবিনের পেস্টটা করেছিলাম সেটি দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি অতি অবশ্যই কিন্তু লোতে রাখবেন, নাহলে কিন্তু এই যে সসটা দিয়েছি সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখানে মোমোর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর জল ঝরানো এক একটা পার্পেল ক্যাবেজগুলো নিয়ে পাতার মধ্যে এইভাবে মোমোর পুরটা দিয়ে ভালোভাবে রোল করে দিতে হবে। আপনারা যদি চান তাহলে কিন্তু টুথপিকও দিতে পারেন। যেহেতু একটু পাতাটা নরম হয়েছে তাই এখানে কোনো রকমের টুথপিক আমি ইউজ করিনি। আর এতে করে কিন্তু আমার খুলে যায়নি বা খুলে যাওয়ার চান্সও ছিল না। ভালোভাবে এইভাবে টাইট করে মুড়িয়ে নিয়েছিলাম। যেহেতু এটা পাতা তাই আমি কোনো রকমে কিন্তু মোমো শেপ দিতে পারিনি। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি রোল করে আমি রেডি করে নিয়েছিলাম। দুটো রেডি করা হয়ে গেছে, প্রত্যেকটি কিন্তু আমি এইভাবে আমি রেডি করে নেব। এরপর মোমোগুলো ভাপানোর জন্য কড়াইয়ে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম, আর সাথে কিন্তু উপরে এরকম ঝাঁঝির থালাও বসিয়ে নিয়েছিলাম। এরপর একে একে পার্পেল ক্যাবেজ মোমোগুলো দিয়ে স্টিম হওয়ার জন্য প্রত্যেকটি আমি একে একে দিয়ে নিয়ে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছিলাম। এতে করে কিন্তু মোমোগুলো পারফেক্টলি সেদ্ধও হয়ে যাবে পাতাগুলো, আর খেতেও দুর্দান্ত লাগবে। ব্যাস, এখানে কিন্তু আমার হেলদি মোমো কিন্তু একেবারেই রেডি। আমি এখানে টমেটো কেচাপের সাথে কিন্তু গার্লিক সসও আমি পরিবেশন করেছিলাম। দেখতে একদম অন্যরকমের লাগলেও কিন্তু এটা কিন্তু যতটা হেলদি ততটা কিন্তু সুস্বাদু খেতে হয়েছিল। এইভাবে একবার হলেও বানান এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।